মুনির দেহটাকে একটা রথের চাকায় দড়ি দিয়ে বেঁধে বনের বাইরে ফেলিয়ে দাও, কেননা আজকে নিশিতে জঙ্গলে কাটাতে হবে, না হলে জঙ্গলে কাটাতে পারবো না। রাজার কথা মতো প্রহরীরা একটা রথের চাকায় দড়ি দিয়ে মুনির দেহটাকে বেঁধে টানতে 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 নিয়ে যাচ্ছে বনের মধ্যে। জঙ্গলের রাস্তা, কত খাল, কত কাকরে, কত মাটি, কত পাথর, সেই অগস্ত্য মুনির সর্বাঙ্গে লাগে সেই পাথর। একেই তার সারা শরীরে গলা পচা। আর এই জঙ্গলের রাস্তা দিকে যখন টানতে টানতে নিয়ে যায়, অগস্ত্য মুনি চিৎকার করে বলে, ওগো তোমরা কি কেউ চোখে দেখতে পাও না? তোমরা কি অন্ধ? এমন ভাবে নিয়ে যেও না, আমি কষ্ট সইতে পারি না, ছেড়ে দাও। প্রহরীদেরই বা দোষ কোথায় মা? রাজার কথা শুনবে না মুনির কথা শুনবে? অগস্ত্য মুনির কথা কানে না দিয়ে চন্দ্রধ্বজ রাজার কথা মতো টানতে 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 আরে যেই না বনের বাইরে ফেলিয়ে দিল দেহ। অগস্ত্য মুনি আরে থাকতে না পেরে বলে উঠল, ওগো মূর্খ, দেখছি সত্যিই তোমরা চোখে দেখতে পাও না। এতবার বললাম ছেড়ে দাও, এতবার বললাম একটু শাস্তি দাও, দিলে না। আমি আমি এ জ্বালা আর সইতে পারছি না, আমার সারা শরীরে যন্ত্রণা করছে। আমি অভিশাপ দিলাম, যার কথাই করেছ এই মুহূর্তে শুরু হোক তার শূল যন্ত্রণা। শূল যন্ত্রণা অর্থাৎ পেটের ব্যথা। রাজ দরবারে ফিরে এসে কত ডাক্তার, কত কবিরাজ, কোনো ঔষধ কাজে লাগে না। মাগো, যখন কোনো ঔষধ কাজে লাগে না, এদিকে নারদ মুনি পেরিয়ে যাচ্ছিল। আমার এদিকে এদিকে নারদ মুনি পেরিয়ে যাচ্ছিল। হঠাৎ চন্দ্রধ্বজ রাজার কাছে এসে বলে, হে রাজন, যন্ত্রণা হয়েছে। সে যে বড্ড ব্যথা, সে যে বড্ড যন্ত্রণা, এই যন্ত্রণা সে যে বড্ড ব্যথা, বড্ড যন্ত্রণা, কোনো ঔষধ কাজে লাগে না। রাজা, একটা ঔষধ আছে, বলো বলো, একটা উপায় আছে, বলো বলো। কি? মানুষ সরোবরে আছে দুটি সোনার হংস, সোনার হংস দুটির মাংস যদি ভক্ষণ করতে পারে তাহলে আপনার শূল যন্ত্রণা উপশম হলেও হতে পারে। দেখুন না, একবারের জন্য বললো না যে হয়ে যাবে, বলছে হলে হতে পারে। বেশ, তাই হোক। মানুষ সরোবর থেকে সোনার হংস দুটি নিয়ে আসা হয়। মানুষ সরোবর থেকে সোনার হংস দুটি নিয়ে এসে চন্দ্রধ্বজ রাজা সেই মাংস ভক্ষণ করবেন বলে যেই না তাদেরকে প্রাণে হত্যা করতে যাবে, হংস দুটি মুখে কথা বলতে পারত, চিৎকার করে বলেছিল, আমাদের মাংস ভক্ষণ করলে আপনার শরীরে যন্ত্রণা যাবে না, যাবে না। তাহলে উপায়? তোমরা উপায় বলবে? তাই বলো, হে রাজন, যার কাছে অপরাধ করেছে তার চরণামৃত পান করতে পারলে আপনার শূল যন্ত্রণা উপশম হয়ে যাবে। বাহ, তোমরা তো বড্ড চালাক। এখন যাব যার কাছে অপরাধ করেছি তার চরণামৃত আনতে, সেই ফাঁকে তোমরা দুজন মুক্তি পেয়ে যাবে। হে রাজন, বিশ্বাস না হলে আমাদেরকে বন্দি করে তারপর বেশ। এই বলে মা রাজা সেই হংসগুলিকে বন্দি করে আবার সেই গেল কোথায়? কাম্য কানন, যেখানে অগস্ত্য মুনি বসেছিল। সেই কাম্য কাননে গিয়ে একটা পাদার ঝোলা করে ছুটতে লাগলো, খুঁজতে লাগলো কোথায় সেই মুনিবর দেখা দেয়। নিতাই গৌর হরি
একদিকে শরীর যন্ত্রণা, পেটের যন্ত্রণা সইতে পারি না, আর একদিকে সেই পাতার চারিদিকে খুঁজছে কোথায় যেখানে অগস্ত্য মুনি বসেছিল চরণ তলে লুটিয়ে পড়ল। এসেছো আমার কাছে, কি তুমি কি চাও বলো? কে এসেছো আমার কাছে, তুমি কি চাও, তুমি কে? মুনিবর, আমি সেই চন্দ্রধ্বজ যাকে আপনি অভিশাপ দিয়েছিলেন শূল যন্ত্রণার, সে যে বড্ড যন্ত্রণা, সে যে বড্ড ব্যথা ব্যথা সইতে পারি না। কি চাও আমার কাছে, কি চাও? মুনিবর, আপনার চরণ দুটো বাড়িয়ে দেন, আমি চরণামৃত পান করব। যেই না চরণামৃত পান করব বলেছে, যেই না চরণ দুটো বাড়িয়ে দিয়েছে, যেই না চরণামৃত পাতার ঢোলাতে পড়েছে, সেই চরণামৃত যখন পান করতে যাবে চমচট আমি কি দেখছি, এই যে মুজ রক্ত পোকা, আমি একজন রাজা, আমি রাজা হয়ে এটা কেমন ভাবে পান করব? না না না। অগস্ত্য মুনি বলে উঠল, হে রাজা, তুমি আমার চরণামৃতকে ঘৃণা করলে, তুমি আমার চরণামৃতকে অপমান করলে, অভিশাপ দিলাম তোমার না কুলে জন্ম হোক না। নাগকুলে জন্ম হলে আমি যে গোবিন্দ কৃপা করেন, আমার চরণামৃত ঘৃণা করেছ তাই তোমায় অভিশাপ দিলাম নাগকুলে জন্ম হোক, কিন্তু তোমায় আশীর্বাদ দেব, কারণ আমার চরণামৃত ফেলে দাওনি, তুমি তোমার মাথায় করে রেখেছ, তাই আশীর্বাদ দিলাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তোমার মস্তকে চরণ রাখবে। সেই চন্দ্রধ্বজ রাজা হচ্ছে আজকে কালীয় না, তাই কালীদহে কৃষ্ণের সঙ্গে কথোপকথন হচ্ছে, তুমি এই কালীদহ ছেড়ে নবলোক লোকে চলে যাও। হে প্রভু, আমি যে কালীদহ এদিকে গোবিন্দ বলেছিল, শোনো, এই যেতে যেতে রমণক দেবে, যেতে যেতে গরুর পক্ষে আসবে, মস্তকে চরণ চিহ্ন দেখে আর গ্রাস করবে না, নতমস্তকে প্রণাম করে ফিরে যাবে। যেদিন কালীয়না কালীদহ ছেড়ে ওই রমণক দ্বীপে গেছিল, সেদিন থেকে কালীদহের জল বিষ জল থেকে স্বচ্ছ জলে পরিণত হয়েছে। এদিকে বৃন্দাবনে কৃষ্ণবাদিনী যারা, তারা বৃন্দাবনে খবর পাচ্ছে, বৃন্দাবনের সকল বৃন্দাবনবাসী খবর শোনো, বৃন্দাবনের শুভ খবর, বৃন্দাবনের শুভ খবর বৃন্দাবনের শুভ খবর শুনে চোখে তোমরা জলে ডুবে মারা গেছে সকল বৃন্দাবনবাসী। আজকে কালীদহের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। কৃষ্ণবাদিনী যারা, কৃষ্ণ নামে করে না যারা, কৃষ্ণ নামে শোনে না যারা, তাদের মুখে একবারও আটকালো এই কথা বলে, একবারও কথা বলতে তাদের মুখে আটকালো না কৃষ্ণবাদ। কিন্তু মা যশোদা, পিতা আনন্দ, যত সখা, তারা কি থাকতে পারে গো? তারা ছুটতে ছুটতে আসছে কালীদহের তীরে। কালীদহের তীরে এসে পিতা নন্দ কামে এরে আয়না বাবা, একবার আমার কাছে ধেয়ে আয়, কতক্ষণ তোর মুখ থেকে যে পিতা নাম শুনি না। আয়না, একবার আয় পিতা বলে ডাক। ও মা, পিতা আনন্দ বলে বুঝলাম বাধা বইবার ভার বেশি হয়েছে, তাই বুঝি ছেড়ে চলে গেলি। আয় আয়, একবার ফিরে আয়, আর বাধা বইবার ভার তোর কাঁধে তুলে দেব না। পিতা আনন্দ কাঁদে, যত শাখা কাঁদে কানা, তোকে ফল খাইয়েছিল
খাইয়েছিলাম সেই অভিমানে ছেড়ে চলে গেল। কিন্তু কেন খাইয়েছিলাম একবারও ভাবলি না? কেন খাইয়েছিলাম জানিস? আমরা বনে বনে ঘুরতে ঘুরতে যদি কোনো গাছে আমরা মিঠো ফল দেখতে পেতাম, তাহলে সেটা পেরে আগে আমরা খেতাম। আমরা খেয়ে দেখতাম সেটা বেশ না মিঠো। আর যদি বিষ ফল হয়, তাহলে সেই বিষ ফল খেয়ে আমাদের কিছু হলে কানাই তুই আমাদেরকে রক্ষা করতে পারবি, কিন্তু তোর কিছু হয়ে গেলে তো রক্ষা করতে পারবি না। তাই আমরা কে খেয়ে দেখতাম। এদিকে যত শাখা কাঁদছে, তোর মনে যদি এত ছিল কানাই, তাহলে সেদিন গণেশ ঠাকুর ধারণ করে গিরি গোবর্ধন কেন ধারণ করেছিলিস? আমাদেরকে কেন রক্ষা করলি? এদিকে মা যশোদা কাঁদে, গোপাল গোপাল রে সারা দে গোপাল গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে তোরা ভাগিনী মাঝে কাঁদে ভাগিনী মাঝে কাঁদে গোপাল গোপাল বলে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে হায় গোপাল, মা যখন গোপাল গোপাল বলে কাঁদে, মা গো, মায়ের নয়নের জল যেই না আগেই বলেছি বাবা, গোবিন্দ এই জগতে সবকিছু সইতে পারে, দুটি জিনিস সইতে পারে না। এক হচ্ছে কোনো ভক্তের চোখের জল, আর এক হচ্ছে কোনো মানুষের অহংকার। মায়ের একবার অহংকার হয়েছিল, তার বাড়িতে নবলক্ষ ধেনু বলে মাকে ননি ভিক্ষা করা করিয়েছিল, নিজের মাকে পর্যন্ত ছাড়িনি। আজকে সেই মা যশোদা, আজকে যেই না গোপাল গোপাল বলে ডাকে কালী রহেরে তিনি দাঁড়িয়ে, আর মা যশোদার নয়নের দুফোঁটা জলে যেই না কালী রহেরে জলে কাদের ওপারে ভাসিয়ায় হতে হইতো আমাদের কানে বানে ভাসিয়ায় উঠিল আমাদের প্রাণের কানাই, ওই আমাদের প্রাণের কানাই, আমাদের প্রাণের কানাই, আমাদের প্রাণের কানাই, আমাদের প্রাণের কানাই ভাসিয়ায় উঠিল। যে না কানাই আজকে ভেসে উঠেছে, মার থাকতে না পেরে তাড়াতাড়ি কানাইকে কোলে লইয়ে কত আদর করে কত
মুখ চুম্বন করে। আর এদিকে কানাকানি হতে হতে রাধারানীর কানে খবর পৌঁছায়, রাধে তোর প্রাণনাথ নাকি আজকে কালীদহের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। তাই মাগো রাধারানীও আজকে ছুটতে ছুটতে এসে একটা বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে আছে। আর মা যশোদা কানাইকে লয়ে কত আদর করে, কত মুখ চুম্বন করে। এইভাবে মায়ের কোলে চেপে ওই বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে থাকা রাধারানীর নয়নে নয়ন পড়ে। আর যেই না নয়নে নয়ন পড়েছে কেমন দেখো নয়নে নয়নে মিলন হলো, ভক্তগণ সবে হরি বলো। নয়নে নয়নে মিলন হইল, ভক্তগণেশ্বর হরি বল। সেখানেই মিলন হয়ে গেছে। চলুন সকল ভক্ত মিলে উঠে দাঁড়া, আমরা একটু সকলে মিলে নাম গাইতে গাইতে তারপরে এখান থেকে বিদায় নেব, কেমন? চলুন সকলে জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে। জয় রাধে জয় রাধে, লক্ষ্মী রাধে। জয় রাধে জয় রাধে, জয় শ্রী লক্ষ্মী রাধে। জয় শ্রী লক্ষ্মী রাধে। জয় শ্রী কৃষ্ণ লক্ষ্মী রাধে। জয় শ্রী কৃষ্ণ লক্ষ্মী রাধে। জয় শ্রী কৃষ্ণ লক্ষ্মী রাধে। জয় রাধে জয় রাধে, লক্ষ্মী রাধে। বেশ ঠিক আছে, চলুন এটা শেষ ভজন, আর একটু রাধারাম গাইতে গাইতে বিদায় নেব। আবার কবে দেখা হবে জানি না। দুটি বাহু তুলে একটু আমার সঙ্গে বলবেন, কেমন? চলুন সকলে দুটি বাহু তুলে। রাধে রাধে জপা কর, কৃষ্ণ নামে রস খেয়া করো। রাধে রাধে জপা কর, কৃষ্ণ নামে রস খেয়া করো।
রাধে 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 রাধে